12 থেকে 15 বছর একই পদে কাজ করছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কয়েক হাজার চিকিৎসক। একাধিক ডিগ্রি থাকার শর্ত পূরণ করে যোগ্যতার মাপকাঠিতে থাকার পরও কমপক্ষে 10 বছরের জুনিয়রদের অধীনে কাজ করতে গিয়ে মনোবল হারাচ্ছেন তারা। পদবঞ্চিত বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম বলছে, এভাবে চলতে থাকলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। যার আন্ডারে আমি কাজ করতেছি সে 27 বিসিএস, আমার প্রায় 10 বছরের জুনিয়র। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদবঞ্চিত বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক কমিটির মতবিনিময়ে এসে এভাবেই নিজের বঞ্চনার কথা বলছিলেন ডাক্তার শামসুন নাহার লাইজু। এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তার মতো অনেকেই। ছাত্র এবং শিক্ষকের সংখ্যা 30:1, এটা না হওয়ার কারণে এই বছরের জানুয়ারির পর থেকে ওয়ার্ল্ড ফেডারেশনের যে স্বীকৃতি, বাংলাদেশের চিকিৎসকরা বাইরে চাকরি করতে পারবে না, চাকরি যোগ্যতা হারাবে। এটা কতটা রানিং? পদবঞ্চিত চিকিৎসকরা বলছেন, প্রশাসন সহ অন্য ক্যাডারে পদোন্নতি হলেও স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে এই ব্যতিক্রম চলছে বছরের পর বছর ধরে। বর্তমানে 37টি মেডিকেল কলেজ, নানা স্পেশালিটি চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা শিক্ষা ব্যাহত হবার ফলে কর্মদক্ষ এমবিবিএস, বিডিএস ও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরি হবে না। আমরা যখন 250 পোস্টের জন্য চাহিদা দিলাম, এটা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে যার টেবিলে গেল কাটতে কাটতে সেটা 29টা পোস্টে চলে আসলো। আজকে যদি নির্বাহী আদেশে সুপারনিউমারি প্রমোশন যদি আমলাদের হইতে পারে, পুলিশ হইতে পারে, কেন আমাদের চিকিৎসকদের চিকিৎসা শিক্ষায় হবে না? চিকিৎসকরা বলছেন, যে মানুষের সেবার জন্য শপথ নিয়ে তারা চিকিৎসক হয়েছেন, তাদের জিম্মি করে কোনো কর্মসূচি তারা দেবেন না। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার করেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।